হসপিটালটার ভিতরে ঢুকে দেখি হসপিটালটা কেমন। এটা কত সালে জানি তৈরি হয়েছে, এই আইডিয়া জিগান লাগবো। আমাদের হরিপুর গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্র দেখুন আগেরটা কত সালে তৈরি হয়েছিল। এখন এআইকে জিজ্ঞাসা করি, দেখি এআই কি বলে। আমাদের হরিপুর গ্রামের উপস্বাস্থ্য কেন্দ্র কত সালে তৈরি হয়েছিল। কৃষ্ণপ্রসাদ দাতব্য চিকিৎসালয়, হরিপুর। স্বীয় পিতৃদেব মহাশয়ের স্মৃতি রক্ষার্থে এবং জনহিতার্থে এই দাতব্য চিকিৎসালয় স্থাপিত হইল। প্রতিষ্ঠাতা শ্রী জ্যোতিপদ রায় চৌধুরী ও শ্রী শান্তিপদ রায় চৌধুরী। জমিদার, হরিপুর, ত্রিপুরা। স্থাপিত ১৩৫৩ বাং ১৪ পৌষ ১৯৪১ ইং ২১ ডিসেম্বর। আমি এখন জিজ্ঞাসা করব এআইকে, হরিপুর উপস্বাস্থ্য কেন্দ্রের ভিতরে কি সুবিধা পাওয়া যায় সরকারিভাবে। সরকারি নিয়ম অনুযায়ী একটি ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্রে ইউনিয়ন সাব সেন্টার সাধারণ মানুষের জন্য বেশ কিছু বিনামূল্যে চিকিৎসা সুবিধা পাওয়ার কথা। হরিপুর উপস্বাস্থ্য কেন্দ্রে তাত্ত্বিকভাবে যে সেবাগুলো থাকার কথা তা নিচে দেওয়া হল। সাধারণ রোগের চিকিৎসা ও ঔষধ, জ্বর, সর্দি, কাশি, আমাশয়, কৃমি বা সাধারণ চর্মরোগের মতো প্রাথমিক সমস্যার জন্য চিকিৎসকের পরামর্শ এবং সরকারি তালিকাভুক্ত জরুরি ঔষধ বিনামূল্যে পাওয়ার কথা। ২. মা ও শিশু স্বাস্থ্য সেবা সবচেয়ে গুরুত্বপূর্ণ। গর্ভবতী মায়েদের সেবা, গর্ভকালীন চেকআপ এএনসি এবং প্রসব পরবর্তী পরামর্শ পিএনসি দেওয়া। টিকাদান কর্মসূচি ইপিআই, শিশুদের বিসিজি, পোলিও, হাম রুবেলা সহ ১০টি মারাত্মক রোগের প্রতিষেধক টিকা দেওয়া। শিশুদের স্বাস্থ্য, নবজাতক ও শিশুদের সাধারণ পুষ্টি ও স্বাস্থ্য পরামর্শ। ৩. পরিবার পরিকল্পনা সেবা, পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি যেমন খাবার বড়ি, কন্ডম, ইনজেকশন ইত্যাদি বিনামূল্যে বিতরণ এবং এ বিষয়ে পরামর্শ প্রদান। ৪. সাধারণ প্রাথমিক চিকিৎসা ফার্স্ট এড, ছোটখাটো কাটাছেঁড়া বা ব্যান্ডেজ করার মতো প্রাথমিক ড্রেসিং সুবিধা। ৫. স্বাস্থ্য শিক্ষা ও সচেতনতা, পুষ্টি, ব্যক্তিগত পরিচ্ছন্নতা এবং সংক্রামক রোগ প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করা। বাস্তব চিত্র ও আপনার পর্যবেক্ষণ।